হলো? কিসের আওয়াজ? কই দিদি, কিছুর আওয়াজ হয়নি তো। না, কিসের? আমি স্পষ্ট শুনেছি। কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে আসি। বেড়াল, বেড়াল দিদি, বেড়াল। কি? হ্যাঁ, বেড়াল। বেড়াল? এই বাড়িতে বেড়াল? হ্যাঁ তাও আবার আমার ঘরে? হ্যাঁ। ইম্পসিবল পিহু। ওই দেখো দিদি, বললাম না বেড়াল। কখন হয়তো ঘরে ঢুকে পড়েছে, বুঝতেই পারিনি। ও ঠিক নিজের মতো চলে যাবে। এই যা, হুশ, যা, হুশ। প্রিয় আমাকে বেড়াল বলল? বেড়াল? এই পিহু, এইটা কিন্তু বেড়ালের আওয়াজ না। অদ্ভুত শোনালো আওয়াজটা। আমার কি মনে হয় বলো তো দিদি? হুলো। হ্যাঁ, হুলো বেড়াল। আমি হুলো বেড়াল দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, হুলো বেড়াল চলে যাবে। এই যা, শু শু, হাট হাট। আরে এতদিন কখনো আমাদের বাড়িতে বেড়াল ঢুকেনি, আর ঘরের মধ্যে বেড়াল ঢুকবে কি করে? না রে পিহু, আমি দেখে আসি, যদি কিছু জিনিস টিনিস ভেঙে দেয়। না, আমি যাই। এখন যদি দিদি বুঝতে পেরে যায় তাহলে কি হবে? না না না, দিদি দিদি দিদি, কোথায় যাচ্ছ তুমি এত রাতে একটা হুলো বেড়ালকে খুঁজতে? পড়ে ঠোঁটে যাবে, কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। তুমি আমার কথা শোনো, এতক্ষণ যখন এই হুলো বেড়ালটা কিছু ভাঙেনি, ও শান্ত হলো, ও কিছু ভাঙবে না। ও যেরকম ভাবে এসেছে ঠিক সেইভাবেই চলে যাবে, আমি তো বলছি। কি হ্যাঁ, তুমি আমার কথা শোনো, তুমি ছাড়ো, তুমি শুয়ে পড়ো। আরে তুমি শুয়ে পড়ো, আমার কথা শোনো, যেভাবে এসেছিল ওইভাবে চলে যাবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি প্রিয়কে সব সত্যিটা বলে দিতে যাচ্ছিলাম। প্রিয় যদি সব সত্যিটা জেনে যেত, তাহলে ওর এই হাসি মুখ, ওর এতদিনে ফিরে পাওয়া আনন্দ সব হারিয়ে যেত। আমার পরিবারের ওপর যে অন্ধকার ছায়াটা পড়েছিল, সে ছায়া থেকে বেরিয়ে গিয়ে আমি আমার পরিবারের ভালোবাসা, আমার পরিবারের মুখে হাসি পেয়েছি। আমি চাই না আমার পরিবারের অন্ধকার ছায়া আবার আমার পরিবারের উপর পড়ুক। আমি চাই প্রিয়, আমার দিদি, আমার পরিবার সবাই হাসি খুশি থাকুক। আর ওই লোকটা, আমি চাই না ওই লোকটা আবার কোনোদিন আমাদের পরিবারের সামনে আসুক। আর যদিও কোনোদিন আসেও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তো ওদের দুজনের জন্য আগামী 1 বছর বিয়ের জন্য কোনো শুভদিন দেখতে পাচ্ছি না। সে কি, এই 1 বছরের মধ্যে ওদের জন্য বিয়ের ভালো কোনো দিন নেই? না 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 ঠাকুরমশাই, এটা হতে পারে না। 1 বছরে নিশ্চয়ই কোনো না কোনো ডেট হবে। এটা হতে পারে না, আপনি প্লিজ ভালো করে দেখুন। দেখেছি বাবা, আমি খুব ভালো করেই দেখেছি। আসলে এমন কোনো শুভ দিন নেই যেদিন তোমাদের বিয়ে হতে পারে। আর পাজি দেখে আমি যা বুঝলাম, আগামী 6 মাস তোমাদের জন্য ভীষণ খারাপ সময় আসছে। আর এই সময় তো কোনো শুভ কাজ করা সম্ভবই নয়। খারাপ সময় মানে কি ঠাকুরমশাই? আসলে ওদের দুজনের জীবনেই না একটা ঝড় আসতে চলেছে। আবার এই তো সবে এত বড় ঝড় সামলে ওরা দুজন একসাথে থাকা শুরু করলো, আর এই শেষ কয়েক মাসে আমাদের পরিবারের ওপর দিয়ে তো
কম ঝড় বয়ে যায়নি। এই ঋষি পিহু দুজনে মিলে কম সামলেছে। আবার নতুন করে কি শুরু হবে পুরোহিত মশাই? তা তো বলতে পারবো না, তবে ঝড়ঝাপটা যতই আসুক আপনার নাতি আর নাতবউকে কেউ আলাদা করতে পারবে না। ঋষি আর পিহুকে আলাদা করার জো কারণ নেই। ওদের জুটি স্বয়ং ঈশ্বর ঠিক করে দিয়েছেন। আমি খুব ভালো করে জানি সারা জীবন ওরা একে অপরের পাশে থাকবে। আমি জানি আমাদের আলাদা করার হলে সে ছোটবেলাতেই ঠাকুর আমাদের আলাদা করে দিত। ভগবান আমাদের একবার যখন এক করেছে তখন ওনার ঠিক কোনো না কোনো উদ্দেশ্য আছে। সেসব তো ঠিক আছে ঠাম্মি, কিন্তু ভাই আর পিহুর বিয়ের জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। না 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 না, তার মানে ততদিন ওই রেস্ট্রিকশনস গুলো থাকবে? ঠাম্মি, এটা কিন্তু ইম্পসিবল। আমি এতদিন ধরে অপেক্ষা করতে পারবো না। না, আই এম সরি। আর তুমি খুব ভালো করে জানো আমি এসব মানি না। না না, মানি না বললে তো হবে না। সবসময় কি তোমার কথাই চলবে নাকি দাদু ভাই? আমরা বাড়ির বড়রা থাকতে এ বিষয়ে তোমার কোনো কথাবার্তা কিন্তু আমরা শুনবো না। আরে ঠিকুজি কুষ্টি না মিলিয়ে একটা শুভ দিন না দেখে তো বিয়ের দিন ঠিক করা যেতে পারে না। আহারে দা ভাই তো তরই সইছে না, এতদিন বৌদিকে ছেড়ে আলাদা আলাদা থাকতেই চাইছে না। লোকে আমাকে বিয়ে পাগলা বলতো, তুই তো দেখছি আরো এক কাঠি ওপরে। কিছুদিনও অপেক্ষা করতে পারবি না? বলছি ঠাকুরমশাই, একবার একটু ভালো করে দেখুন না, 1 বছরের মধ্যে কি কোনো শুভ দিন নেই? হ্যাঁ দেখুন না ঠাকুরমশাই। না, সেরকম তো কোনো তারিখ দেখছি না। হ্যাঁ, আগামী 7 দিনের মধ্যে একটা তারিখ আছে, কিন্তু আর কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, ওই দিনেই বিয়েটা হবে, এটাই ফাইনাল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ। বাপরে বাপ, ভাই তো পারলে দেখছি আজকেই বিয়ে করে নেয় পিহুকে। ওর তো আর তস হয়েছে না। সত্যি পিহু কি জাদু করেছে বলতো আমার দাদু ভাইয়ের উপর। আগে তো ছেলে বিয়ের নাম শুনলে পালাতো, আর এখন বিয়ে করবার জন্য একেবারে এত উতলা হয়ে উঠেছে। এই জাদু আজকের নয় ঠাম্মি। মিস বৃষ্টিবাড়ি আসলে কে সেটা তোমাদের জানাতে পারলে তোমরাও বুঝতে। আমি এতদিন বিয়ে করতে চাইনি বা কাউকে আমার জীবনে আসতে দিইনি, তার কারণটাই ও। এত কিছু হবে কি করে? আমাদের হাতে তো একদম সময় নেই। হ্যাঁ সময় হয়ে যাবে, হয়ে যাবে। তুই মুচকি মুচকি হাসবি পরে তুই আমার কাছে আয় দাদা, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। কাজের কথাই বলবো। দুই ভাই মিলে আগে মেনুটা ফাইনাল করে নি। আরে তোর বিয়ে বলে কথা, ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, স্যালাডটা কিন্তু মাস্ট, কারণ আমাকে তো আমার ডায়েটটা মেইনটেইন করতে হবে। ওকে, তুমি তোমার ডায়েটটা মেইনটেইন করবে, বিরিয়ানিটা ইজ মাস্ট, তারপরে 2 পিস শসা খেয়ে নিবি। যা, ঠিক আছে? মা, হ্যাঁ ঠাকুর মশাই, আসলে সামনের যে তারিখটা ঠিক হলো ওটা ঋষির জন্য ভালো হতে পারে, কিন্তু তোমার জন্য তেমন ভালো না। সেই দিন তোমার সামনে একটা অশুভ ঝড় আসতে চলেছে। কি? আসলে ওই দিন বিয়ে করাটা ঠিক হবে কিনা সেটা তো দেখার আগেই ঋষি পাজিটা কেড়ে নিল। আমি না মনের থেকে খুব একটা জোর পাচ্ছি না। তাহলে কোরিওগ্রাফার লাগবে তো, পারফরম্যান্স হবে না? আরে বাবা, সব হবে, একটু ধৈর্য ধর। আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমার কিচ্ছু হবে না। উনি ভালো থাকলে আমিও ভালো থাকবো, আর ওনার জন্য যেদিন শুভ সেই দিনটা আমার জন্য অশুভ হতেই পারে না। আমি আর টুবাইদা এক হয়ে গেছি, আর কোনো ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। আর কিসের ভয়?